আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে গরুটি দেখতে পাচ্ছেন, আপনারা গত ভিডিওতে দেখতেছিলেন যে এই গরুটিকে আমি গোসল করাইতেছিলাম। তো আপনাদেরকে ওই ভিডিওতে সম্পূর্ণ কথাটি বলা হয় নাই যে আমি কি গরু কিনলাম, কত টাকা দিয়ে কিনছি বা কোন জাতের গরু কিনছি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি যে আমি কি জাতের গরু কিনছি। তো দেখা যায় কি গরুটা হলো আপনার আপনার ক্রস ফিজিয়ান। তার মানে অরিজিনাল ফিজিয়ান যে আছে, অরিজিনাল ফিজিয়ানের দাম কিন্তু আপনার অনেক টাকা। তাই কারণে আমি কিনতে পারি নাই, যেহেতু আমার কাছে অত টাকার অ্যামাউন্ট ছিল না। তাই আমি ক্রসের যে ফিজিয়ানটা আছে সেই ফিজিয়ানটাই নিছি আর কি। তো এটাও মোটামুটি দুধ খারাপ না। আমি আপনার 10 লিটার পরিমাণ দুধ দোয়াইছি। আপনারা ওই যে শেষের গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটার থেকে। তো আমি ওই জাতের একটা গরু নিছি। আমি আরও সামনে চিন্তা ভাবনা আছে আপনার উন্নত জাতের একবারে যে অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান যেটা আছে, এটা আমি আমার খামারেই জাত উন্নয়ন করব। তো আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, আমি যেই ক্রস ফিজিয়ানটা কিনছি, এখন বলি যে এটার কত টাকা দিয়ে কিনছি। আপনারা অনেকে বলতে পারেন যে এটার বয়স কত টাকা দিয়ে কিনছেন। তো বয়সটা যদি বলি, আমি পাইকারের কাছ থেকে যেহেতু কিনছি হাট থেকে, তো এই হাট থেকে কেনার কারণে আমি সঠিক বয়সটা জানতে পারি নাই। তবে আনুমানিক করা যায় কি এটা আপনার 1 বছর বা 1 বছরের কিছুটা আর কি মাইনাস, যেমন 11-12 মাস আমরা ধরে নিছি আর কি। তো যাই হোক, বয়সটা আমরা তো জানলাম। তো এখন বলি দামটা। তো দামটা হলো আপনার আপনার 70,000 টাকা চাইছিল। 75,000 থেকে 70,000 টাকায় চাইছিল। তো আমি এটা 64,500 টাকা দিয়ে আমি কিনছি আর কি। 500 টাকা কাওলা, এর মধ্যে পড়ে গেল আমার 65,000 টাকা, পুরা 65,000 টাকা। এরপর আপনার 300 টাকা গাড়ি ভাড়া লাগছে। তাহলে গরুটার মোট দাম পড়লো আপনার 65,300 টাকা। তো দামটা তো আপনারা জানলেন। তো এখন বলি যে এই গরুটাকে আমি কিভাবে কি দেখে কিনছি। তো দেখেন, ক্রস গরু কি দেখে কিনবেন এটা যদি আমি বলি, তো ক্রস গরু বেশি কিছু দেখতে হয় না। তো যেহেতু আমরা জানি যে অরিজিনাল জাতের ফিজিয়ানের গরুর অনেক কিছু দেখা লাগে অরিজিনাল চিনার গেলে। তো ক্রসেরটা মোটামুটি আপনার চেহারা ছবি দেখলেই বোঝা যায় যে এটা ক্রস। তো ক্রসেরটা যদি আপনি সব কিছু ওই অরিজিনাল জাতের ফিজিয়ানের মতো মিলাইতে যান তাহলে কিন্তু পাবেন না, কারণ ক্রসই থাকে। অরিজিনাল জাতের ফিজিয়ানের গরুর অনেক বৈশিষ্ট্য থাকে, যেমন গলা কম্বল থাকে না, এবং গরুর পিছনে লেজ আছে, সেই লেজটা দেখা যায় কি একটু ছোট হয়ে থাকে। তো এই গরুর লেজটা কিন্তু একটু মোটামুটি বড়, যেহেতু ক্রস ফিজিয়ান। তো ওই কারণে আমি বললাম যে ক্রস গরু বেশি কিছু দেখতে হয় না। এটা আপনারা কিছু সিমটম দেখে বুঝতে পারবেন, যেমন এই সাদা কালা, তারপর আপনার অনেক কিছু আর কি বুঝতে পারবেন। আপনারা হাটে গেলেই বুঝতে পারবেন যে এটা ক্রস ফিজিয়ান। তো ফিজিয়ান গরু তো আপনারা অনেকে চিনলেন যে আপনার সাদা কালো হলেই আপনার ফিজিয়ান, কালো হলেও ফিজিয়ান। তো এটা যারা গরু চিনে তারাই বুঝতে পারবে। একেবারে যে সাদা কালো হলেই যে ফিজিয়ান গরু, এরকম কোনো বিষয় না। তো এটা যারা গরু চিনে বুঝে তারাই বলতে পারবে। তো আমারটা ক্রস ফিজিয়ানের, আমি ফিজিয়ান জাতেরই কিনছি। তো গরুটা ক্রস হলেও একবারে যে নিম্ন লেভেলের তা না, কিন্তু একটু হাই লেভেলের ক্রস আর কি। এটা এটা দেখেন, আপনার কপালে একটু সাদা আছে, এতেই বোঝা যায় যে গরুটি একটু ভালো পার্সেন্টের গরু থেকেই বের হয়েছে। তো এতে আর কি আমি বুঝতে পারছি যে ক্রস হলেও গরুটা মোটামুটি আর কি ভালো। তো সবাই দোয়া করবেন। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।